আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ মনটা ভীষণ ভারী। বর্তমান সমাজ যখন আমরা চারপাশে খবরের কাগজের দিকে তাকাই, তখন অবুঝ শিশু, নিষ্পাপদের শিশু, তাদের উপর নির্মম জঘন্য নির্যাতন, ধর্ষণের চিত্র যখন আমরা দেখি, তখন বুকটা কেঁপে ওঠে। মানুষের মনে জাগে, যারা এই কাজগুলো করছে তারা কি আদৌ মানুষ নাকি প্রচুর চেয়ে অধম? মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুক বা সৃষ্টির সেরা জীব হিসাবে, কিন্তু সেই মানুষই যখন তার ভেতরের নৈতিকতা এবং সঠিক জ্ঞান হারিয়ে ফেলে, তখন সে প্রকৃতির যে কোনো পশুর চেয়ে হিংস্র ও নিকৃষ্ট হয়ে যায়। প্রকৃতির দিকে কালে আমরা দেখব মহান আল্লাহ তাআলা প্রাণীকুলের একটি নির্দিষ্ট নিয়ম ও স্বভাবের ভিতরে বেঁধে রেখেছেন। একটা পশু কেবল তার নির্দিষ্ট সময় বা ঋতুতে তার জৈবিক চাহিদা জৈবিক চাহিদা প্রকাশ করে, তার বাইরে নয়। এমনকি পশুদের মধ্যেও এক ধরনের নিয়ম কাজ করে। অথচ সৃষ্টির সেরা মানুষ যখন পাপে অন্ধ হয়, তখন তার কোনো সময় অসময় থাকে না, কোনো পবিত্রতা থাকে না, এমনকি অবুঝ শিশুর প্রতিও তার কোনো দয়া বা হিতাহিত জ্ঞান থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ ধরনের মানুষের কথাই স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আল বাকারা, সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে। আল্লাহ ইরশাদ করেন, তাদের হৃদয় আছে কিন্তু তা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তাদের দেখে না, তাদের কান আছে তারা কান দিয়ে শোনে না, তারা চতুষ্পায় জন্তুর মতো, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, একটা ছাগল যখন তার সময় হয়, প্রতি বছর একটা 6 মাস পর পর একটা ছাগলের সময় হয়, যদি সঠিক সময় না আসে, একটা পাঁঠা কিন্তু তার কাছে যায় না। একটা পাঁঠা অবুঝ প্রাণী, অবুঝ পশু, সে বুঝে যে এর এখনো সময় হয়নি, এর কাছে যাওয়া যাবে না। তাহলে একটা মানুষ ছোট ছোট বাচ্চাকে যদি জেনা করে, খারাপ কাজ করে, সে কিভাবে একটা ভালো মানুষ হতে পারে? তাকে বরঞ্চ পশু চেয়ে নিকৃষ্ট বলাই চলে। এখন প্রশ্ন আসে, একটি মানুষ কেন এমন পশুর চেয়ে নিকৃষ্ট আচরণ করে? এর প্রধান কারণ হলো তার ভেতরে সঠিক জ্ঞান, আল্লাহর ভয় এবং নৈতিক শিক্ষার অভাব। আমাদের সমাজে আজ একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। আমাদের সন্তানদের জিপিএ 5 পাওয়া শেখাচ্ছি, কিন্তু চারিত্রিক পবিত্রতা শেখাচ্ছেন। আমাদের মসজিদ, মাদ্রাসা এবং পরিবারগুলো জেনা, ব্যভিচারের ভয় বহত এবং ইসলামের শারীরিক ও মানসিক পবিত্রতার যে বিধান, যৌন ও নৈতিক শিক্ষা রয়েছে, তা নিয়ে আমরা খেলামেলা ও সঠিক সময় আলোচনা করা হচ্ছে না। লজ্জার আড়ালে এই বিষয়গুলো আমরা লুকিয়ে রাখার কারণে বর্তমান যুব সমাজ ইন্টারনেটে নোংরা সংস্কৃতি আর পর্নোগ্রাফির নীল ছবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীলতা এবং চরিত্র রক্ষাকে ঈমানের অঙ্গ বলেছেন। সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে। যখন সমাজ থেকে এই দ্বীনি লজ্জা এবং সঠিক দিক নির্দেশনা হারিয়ে যায়, তখন মানুষ নিজের কুপ্রবৃত্তি, নফসে আম্মারা দাসে এই চরম অপরাধে লিপ্ত হয়। হ্যাঁ, অপরাধের মূল দায় অবশ্যই অপরাধীরই, কারণ আল্লাহ তাকে বিবেক দিয়েছেন, কিন্তু সমাজ, পরিবার এবং সঠিক শিক্ষার অভাবও এই অবক্ষয়কে ত্বরান্বিত করেছে, যা আমরা স্বীকার করতেই হবে। প্রিয় সুধী, এই অন্ধকার থেকে বাঁচার উপায় আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধ, পরকালের জবাবদিহিতা এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে। ইসলামের বয়স সন্ধিকালের যে শারীরিক ও মানসিক পবিত্রতার শিক্ষা রয়েছে, তা পরিবারের এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সঠিক উপায়ে তুলে ধরতে হবে। আসুন আমরা আমাদের সমাজকে রক্ষা করি, সন্তানদের সঠিক শিক্ষায় গড়ে তুলি এবং এই পশুতুল্য মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তুলি। আল্লাহ আমাদের সমাজকে হেদায়েত দিন এবং আমাদের সন্তানদের হেফাজত করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।